কিতাবের ভিতরে আসছে মাআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আবু জেহেলকে দেখছে, এমন তো ঈমানের পাওয়ার ছিল, ঈমানের পাওয়ারের কারণে মাআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই পাখির মতো আবু জেহেলের উপরে আক্রমণ করেছে। সর্বপ্রথম আবু জেহেলের ঘোড়ার পাটা কেটে দেওয়ার সাথে সাথে আবু জেহেল জমিনের ভিতরে পড়ে গেছে। একের পর এক উপর্যুপরি ভাবে দুই ভাই আঘাত করতেছে। আবু জেহেলের সন্তান ইকরামা এসে এক ভাইয়ের হাতের ভিতরে তরবারি দিয়ে আঘাত করেছে। এক ভাইয়ের হাতটা এমন ভাবে কেটে গেছে, শুধুমাত্র চামড়ার সাথে হাতটা ঝুলতেছে। কেমন ঈমানি পাওয়ার ছিল দেখেন। পায়ের সাথে যখন হাতটা যখন চামড়ার সাথে ঝুলতেছে, ঈমানের পাওয়ারের কারণে হাতটাকে পায়ের নিচে দিয়ে একটা টান দিয়া হাতটাকে ছিঁড়ে ফেলে তারপরেও যুদ্ধের ময়দানে যুদ্ধ বিরতি দেয় নাই। আবু জেহেলের উপরে অতর্কিত আক্রমণ চালায় দিয়েছে। দুনিয়া থেকে ছোট দুই ভাইয়ের মাধ্যমে মুসলমানের সবচেয়ে বড় শত্রু, নবীজির সবচেয়ে বড় শত্রু কাফের বেদুইনদের লিডার ওই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এ মুসলমান ইমানদার, এখনো যদি ওই ঈমানটা যদি আমাদের ভিতরে আসে, ওই পাওয়ারটা যদি এখনো যদি আমাদের ভিতরে আসে, আজকে যত কাফের বেদুইন গুলো এক হোক না কেন, আজকেও আল্লাহ তাআলা বদরের ময়দানে যেমন ভাবে সব মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, তেমন ভাবেই আমাদের মুসলমানকেও আমাদের রব সাহায্য করবে। এটা নবীর প্রতি ভালোবাসা থাকা লাগবে, দ্বীনের প্রতি ভালোবাসা থাকা লাগবে। আমরা তো আমাদের সন্তানগুলোকে এখন নবীর প্রেম শিখাই না, দ্বীনের মুহাব্বত শিখাই না, ইসলামের গুরুত্ব শিখাই না। আমাদের সন্তানগুলো এখন দ্বীন বোঝে না, আমাদের সন্তানগুলো নবীর ইশক এখন শরীরের ভিতরে ঢুকায় না। কিন্তু তদানীন্তন সময়ে সাহাবীরা তো নিজেদের বাচ্চাগুলোকে নবীর প্রতি ইশক শিখাইতো, নবীর প্রতি মুহাব্বত শিখাইতো। এ ভাই, কিতাবের ভিতরে আসছে এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো রাসূলের চাচাতো ভাই। আব্বাস ছিলেন রাসূলের চাচা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত খেদমত করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নবীজির খেদমতের জন্য সফরদ করে দিয়েছেন, নবীজির খেদমতটা শিখাইছেন। ইবনে আব্বাস ছোট বয়স থেকেই নবীর খেদমত করা শুরু করে দিয়েছে। রাসূলকে কিভাবে, রাসূলের কোথায় পানি লাগবে, ওযুর পানিটা ইবনে আব্বাস নিয়ে এসে আয়েশা দিত, ওযুর পানি নিয়ে আয়েশা দিত, মিসওয়াকটা নিয়ে আয়েশা দিত। কোথায় কোথায় রাসূলের খেদমত লাগবে ইবনে আব্বাস ছুটে আসতো। আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি তো অনেকক্ষণ যাবত ঘরের ভিতরে আমার খেদমত করতেছো, বাহিরের খেদমত গুলো কে আঞ্জাম দিতেছে রে? আয়েশা একটু বলো না। আয়েশা ডাক দিয়া বলেন, দয়ার নবী, ওগো সরকার, ওগো মায়ার নবী, ওইটা তো আপনার চাচাতো ভাই ইবনে আব্বাস করতেছে। আপনার বাহিরের সব খেদমত তো ইবনে আব্বাস নিজে করে, আমারে করতে দেয় না। প্রতিদিন ওযুর পানি ডেউলো নিয়ে এসে দিত, প্রতিদিন মিসওয়াকটা সুন্দর জায়গায় রেখে দিত। রাসূল যখন ইস্তেনজায় যাইত, রাসূলের জন্য জুতা মোবারক জায়গা মতো রেখে দিত। ইবনে আব্বাস এমনকি গভীর রজনীতে আল্লাহ নবীজির খেদমতের জন্য ইবনে আব্বাস ঘুমাইতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় ঘুমাইতো না, নবীজির খেদমতের জন্য সারা রাত জেগে থাকতো। অথচ ছোট্ট বয়স। আল্লাহর নবীজি আয়েশাকে ডাকতে বলতেছে, আয়েশা রে,
এখনো কি ইবনে আব্বাস জেগে আসেনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি এখনো জেগে আছে? আয়েশা বলেন দয়ার নবী, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো বাহিরে দাঁড়ায় আছে। আল্লাহর নবীজি জায়নামাজের ভিতরে ওযুটা বানায়া জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাবে। দয়ার নবী তাহাজ্জুদের সময় জায়নামাজের মুসাল্লায় দাঁড়াইছেন। এখনো নামাজের উপরে দণ্ডায়মান হয় নাই, এখনো নামাজ শুরু করে নাই। মুসাল্লার উপরে দাঁড়ায়া গায়ের চাদর নিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ডাক দে, বলে কই রে, আয় না রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার কাছে আয়, একটু কাছে আয়। এই দেখেন কেমন সৌভাগ্য হয়েছে এই সাহাবী। এ ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে আল্লাহর নবীজি বুকের চাদর মোবারকটা তুলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে নিজের বুকের সাথে জড়ায়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে জড়ায়া দিয়া, বুকের সাথে জড়ায়া নিয়ে দুইটা হাত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে রাখছে। রাইখা আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আপনি আমার ইবনে আব্বাসকে, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি সবচেয়ে কোরআনের জ্ঞান বেশি দিয়ে এমন ভাবে আল্লাহর নবীজির দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি রাইসুল মুফাসসিরিন বানায়া দিয়েছে। এমন ভাবে নবীজির দোয়া কবুল হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, খলিফাতুল মুসলিমিন সারা অর্ধ পৃথিবীর উমারাদের সঙ্গে একটা বৈঠকে করতেছে। সারা পৃথিবীর যে সমস্ত উমারা রয়েছেন, আমির রয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমারাদের বৈঠকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে বসায় রাখছে। অথচ ছোট্ট একজন বাচ্চা, আশরে মুবাশশারার ভিতরে একজন বড় সাহাবী, একদিন ডাক দিয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, এখানে সারা পৃথিবীর অর্ধ জাহানের উমারাদের বৈঠক, এখানে তো সবাই গুণীজন, এখানে সবাই বড় বড় ব্যক্তি, কিন্তু এখানে কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ বসে আছে? এটা আমাদের প্রেস্টিজে লাগে। এখানে তো সবাই বড় মানুষ থাকার কথা, ওই ছোট বাচ্চাটা কেন বসে থাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছে। হযরত ওমরের চোখ দুইটা লাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে এমন অভিযোগ শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাহাবীরে, আপনি কি জানেন না এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি নবীজির কাছ থেকে দোয়া পাইছেন, যিনি মুনি মুক্তার মতো ইলম আহরণ করেছেন। নবীজির দোয়ার বিনিময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তো কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেছে। আমরা এখানে অর্ধ পৃথিবীর উমারারা বসে আছি, এখানে পরামর্শ করতেছি। আমাদের পরামর্শের ভিতরে যদি কোনো ভুল হয়ে যায়, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের পরামর্শকে সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। এমন ছিল নবীর পাওয়ার, নবীর দোয়ার পাওয়ার। এ ভাই, শুধু তাই নয়, এটা তো একটা ছোট্ট সাহাবীর কথা বললাম, আর একজন ছোট্ট সাহাবীর ঘটনা আপনাদেরকে সংক্ষেপে শোনায় দিই, যার নাম হলো আনাস ইবনে মালিক আল আনসারী। আল্লাহর নবীজি যখন মদিনায় হিজরত করে গেছেন, মদিনায় হিজরত করে যাওয়ার পর আনাসের মা উম্মে সুলাইম রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলে, দয়ার নবী গো, মায়ের নবী গো, মদিনার আনসারী সাহাবীরা আপনাকে অনেক সহযোগিতা করতেছে, অনেকে আপনার জন্য খানার ব্যবস্থা করতেছে, অনেকেই তো নিজের ভাইয়ের জন্য বিবির ব্যবস্থা করে
অনেকে আবার নিজের সম্পদগুলো নিজের ভাইদের মাঝে বিলীন করে দিতেছে। কিন্তু দয়ার নবী গো, আমি উম্মে সুলাইমের কাছে তো কিচ্ছু নাই, আমি আপনারে কি দিব? কিন্তু দয়ার নবী আমার ছোট্ট একটা বাচ্চারে নিয়ে আসছি, যার নাম হলো আনাস ইবনে মালিক আল আনসারী। এই ছোট্ট আনাস রে আমি আমার উদরে ধরছি। এই আনাস যখন বড় হয়েছে, আমি আমার আনাস রে আপনার খেদমত শিখাইছি, নবীর কিভাবে খেদমত করা লাগবে, নবীর পানিটা কিভাবে আগায় দেওয়া লাগবে, নবীরে কি কি কাজে সহযোগিতা করা লাগবে, আমি নিজে মা হয়ে আনাস রে খেদমত শিখাইছি গো নবী। ও সরকার, ও গো সরকার, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, এই আনাস রে আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আনাসকে নিজের সন্তানকে নবীজির কাছে হাদিয়া দিয়ে দিছে। মা হয়া নিজের সন্তানকে নবীজির খেদমতের জন্য হাদিয়া দিয়ে দিছে। কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীজি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 10 বছর নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন। এই 10 বছরেই আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম হিসাবে ছিল। 10 বছরে ছোট্ট বাচ্চাকে নবীজি পাইয়া কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয় নাই, কোনোদিন বলে নাই আনাস রে কেন তুই এই কাজটা করলি না রে আনাস, কেন তোর কাজটা এমন ভুল হইল, কেন এইরকম ভাবে কোনোদিন উফ শব্দটা বলে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীজি দোয়া দিয়ে দিছে। আনাসের খেদমতে আল্লাহ নবী খুশি হয়ে গেছে। আল্লাহ নবীজি হযরত আনাসের জন্য খেদমতের দোয়া করে দিছে। আল্লাহর নবীজি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আনাসের জন্য দোয়া করছে, আল্লাহ আপনি আমার আনাসের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনি আমার আনাসের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। শুধু তাই নয়, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ নবীজি দোয়া করেছেন, আল্লাহ আপনি আনাসের হায়াতে বরকত দিবেন এবং তার সন্তান সন্ততির ভিতরে বরকত দিয়ে দিবেন। যার কারণে দেখা গেছে দয়ার নবী মায়ার নবী ইন্তেকালের পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হায়াত পেয়ে 82 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 87টা সন্তানের মালিক ছিলেন, সন্তানের বাবা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 87 জন সন্তান হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 87টা সন্তানের বাবা। কেমনে? কিতাবের ভিতরে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতেন, 2 বছর 3 বছর পর পরে স্ত্রী মারা যাইত অসুস্থতায়। এটা আল্লাহর নবীজির দোয়া যে আল্লাহ আপনি আনাসের হায়াতে বরকত দিন এবং সন্তানাদি যেন বেশি হয়। একটা স্ত্রীর গর্ভ থেকে কি 87-90টা সন্তান হওয়া সম্ভব? আল্লাহ দিলে পারে, কিন্তু একজনের অবস্থা তো খারাপ হয়ে যাবে। এজন্য 2-3 বছর পর পরে তার একটা করে স্ত্রী মারা যাইতো, নতুন বিবাহ করতো, আর একটা করে সন্তান হইতো। কিতাবের ভিতরে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এত বেশি ছিল, আনাস নিজেই চিনতো না। অনেক সময় আনাসের সন্তানগুলো এসে বাবার কাছে ডাক দিয়ে বলতো, আমি আপনার হলো 111 সন্তান, মানে 11 নাম্বার সন্তান, অথবা 12 নাম্বার সন্তান। এভাবে নিজেকে বলতো 13 নাম্বার 14 নাম্বার সিরিয়ালের সন্তান আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর দোয়ার বদৌলতে হয়েছে। কিন্তু এখনকার মুসলমানরা তো, আমরা তো ওলামায়ে কেরামদের আজমত শিখাই না, আমাদের সন্তানগুলোকে তো দ্বীনের আজমত শিখাই না, আমাদের সন্তানগুলোকে দুইন শিখাই না। কয়টা গোসলের ফরজ, কয়টা এরকম গোসলের সুন্নত আছে, ওযুর ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, ইসলামের 5টা সাহাবীর নাম, নবীজির 10 জন, এরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন 20টা নবীর নাম, 10টা নবীর নাম, কোরআনের সূরা 10টা সূরা, এগুলো আমরা এখন সন্তানদেরকে শিখাইতে চাই না। যার কারণে আমাদের সন্তানগুলো এখন দিন থেকে মাহরুম হয়ে যাচ্ছে, দিন থেকে দূরে সরে যাচ্ছে। অথচ নবীজির সাহাবীরা তো ছিল এমন, নবীজির সাহাবীরা নবীজির ব্যাপারে ইশক শিখাইতো, নবীজির খেদমত শিখাইতো, কিভাবে নবীজির খেদমত
খেদমত করা লাগে। আর একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাহিবুন নালাইক। নালাইক মানে রাসূলের জুতা বহনকারী সাহাবী। রাসূল যেখানেই যাইতো রাসূলের এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জুতাগুলোকে হেফাজত করতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের জুতা আগায় দিত এবং রাসূলের পরিবারের সাথে এত মিশে গেছে, কিতাবের ভিতরে আসছে অনেক মানুষ মনে করতো আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের পরিবারের বংশধর। সুবহানাল্লাহ। এমন ভাবে মিশছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করতে 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 আল্লাহ নবীজির কাছে এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করছেন। কেমন দোয়া? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আয় আল্লাহ আপনি তাকে দ্বীনের সবচেয়ে বড় ফকিহ বানায়া দিন। কিতাবের ভিতরে আসছে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ইস্তেমবাদকৃত হানাফি মাযহাব আসছে, আমরা যারা হানাফি মাযহাব মানি আব্দুল্লাহ ইবনে মাসউদের ইস্তেমবাদকৃত হাদিস মানি। আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই হানাফি মাযহাবটা সেই সাহাবীদের আমল থেকে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গ্রহণ করেছেন। ওখান থেকে আজকে সারা বিশ্বে চার মাযহাবের ভিতরে বড় একটা মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবটা প্রসিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটা তো ছিল নবীজির সাহাবীদের ইশক, কিন্তু আমাদের দ্বীনের ব্যাপারে এখন আমাদের গাফলতি চলে আসছে। অথচ নবীর মুহাব্বত যারা যত বেশি করছে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিচ্ছে। কেমন বাড়াইছে দেখেন, একজন সাহাবীর নাম ছিল কালো সাহাবী, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই সাহাবীটার মর্যাদা কত বাড়ছে। রাসূলের সাহাবী সেই ইথিওপিয়ার দেশের মানুষ, হাবশা দেশের মানুষ, গোলাম ছিল, গোলাম ব্যক্তি ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু নবীজির এত খেদমত করছেন। নবীজির ডানে থাকতো, বামে থাকতো, আল্লাহ নবীজি যেখানেই যাইতো হযরত বিলাল আল্লাহ নবীজির সাথে সাথে যাইতো। আল্লাহ নবীজি যদি পিছনে হাঁটতো হযরত বিলাল সামনে সামনে হাঁটতো। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা জিজ্ঞাসা করছে কেন আপনি সামনে হাঁটেন? হযরত বিলাল ডাক দিয়ে বলে, এই মক্কার ভিতরে বহু কাফের বেদুইন আছে, এই কাফের বেদুইনরা তো আমার দয়ার নবীর বন্ধু না। এ ভাই, এটা শুধুমাত্র আজকে না, এই ইসরাইল বাহিনী, এই যে বর্বর বাহিনী আমাদের মুসলমানের উপরে আজকে যে নির্যাতন চালাইতেছে, আজকে নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে, আজকে সিরিয়ার ভিতরে, ওই গাজার ভিতরে, এমনকি হাসপাতালের বেডের ভিতরে পর্যন্ত, হাসপাতালের ভিতরে পর্যন্ত ওই ইসরায়েলের সন্ত্রাস বাহিনীরা বোমা হামলা করে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। ওই ইসরায়েলি সৈন্যরা আমাদের বোনগুলোকে ধরে নিয়ে গিয়ে ধর্ষিত করতেছে, মার সামনে মেয়েকে ধর্ষণ করে করে পৃথিবীর থেকে বিদায় করে দিতেছে। ছোট ছোট বাচ্চাদের মাথার সাথে রিভলভার লাগায়া গুলি ঠেকায়া ঠেকায়া তাদেরকে দুনিয়ার থেকে শহীদ করে দিতেছে। আজকে মুসলমানের, এ ভাই, মুসলমানের করেও অনেকটি পরিস্থিতি হয়ে গেছে। মুসলমান আজকে সারা পৃথিবীর দিকে, ওই গাজার মুসলমান যেন আজকে সারা পৃথিবীর দিকে তাকায় আছে। আজকে যেন তারা ডাক দিয়ে বলতেছে, কই আমার পৃথিবীর মুসলমান ভাইরা কই? আল্লাহ তাআলার কাছে বারবার তারা যেন কান্নাকাটি করতেছে। কিন্তু আজকে আমাদের মুসলমানের অবস্থা হয়ে গেছে খারাপ। আজকে আমাদের সম্পর্ক মালিকের সাথে নাই, যার কারণে আমাদের আল্লাহ তাআলা আজকে মুসলমানের উপরে নসরত আর সাহায্য করতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের আমলের তারাক্কি করা দরকার। আজকে যদি আমাদের আমলের তারাক্কি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সাহায্য বদরে যেভাবে আসছে, উহুদে যেভাবে আসছে, খন্দকে যেভাবে আসছে, যেভাবে মক্কাতুল মুকাররমাকে বিজয় করা হয়েছে, বিনা রক্তপাতে মক্কাতুল মুকাররমা ফতহে মক্কা হয়েছে, এইভাবেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে এখনো কাফের বেদুইন নাস্তিকদের উপরে মুসলমানদেরকে এখনো গালেব করে দিতে পারে। একটা মাত্র আমাদের কাজ করতে হবে, সেটা হলো আমাদের আমলটাকে বাড়াইতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের
আমাদের সাহায্য সহযোগিতা করবে। এজন্য সম্মানিত হাজিরিন, আসেন আজকে এই মাঝিরার মুসলমানদেরকে উদাত্ত একটা আহ্বান জানাবো। আসেন আমরা নামাজ একটু ভালোভাবে পড়ি, আমাদের ঈমানি আমলগুলো একটু বাড়ায় দেই, সুন্নতের উপরে আমরা বেশি আমল করা শুরু করে দেই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ওই ফিলিস্তিনের মুসলমান সহ এমন পরিস্থিতি আমাদেরও হতে পারে, আমাদের উপরে এমন নির্যাতন আসতে পারে, আমাদের চতুর্দিকেও ইন্ডিয়া রাষ্ট্র, এরাও কিন্তু আমাদের মুসলমানের বন্ধু না। কথা বলেন ঠিক কিনা? এরাও মুসলমানের বন্ধু না। এরাও যে কোনো মুহূর্তে ওই আমেরিকার লাল কুত্তারা, ওই জো বাইডেনরা আমাদের উপরে তাক করে আছে, যে কোনো মুহূর্তে আমাদের মুসলমানের উপরে আক্রমণ চালাইতে পারে। এজন্য আসেন এখন থেকেই আমরা যেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলার কাছে আমাদের এখন থেকেই একতাবদ্ধ হয়ে কাজ করা দরকার। সারা পৃথিবীর মুসলমানদের এক হয়ে কাজ করা দরকার, যাতে সারা পৃথিবীর ইহুদি নাস্তিকরা মুসলমানের একতা দেখে, আমল দেখে পৃথিবীর নাস্তিক বেদুইনরা পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নসরত দান করে, আল্লাহ তাআলার গায়েবী মদদ যেন আমাদের উপরে দান করে। আল্লাহ আমাদের সবার কথাগুলো কবুল করেন, দিলের তামান্নাগুলো কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।